তবে কি এবার অধিনায়কত্ব হারাতে চলেছেন রোহিত শর্মা? ওডিআই দলেও বড় পরিবর্তন। তবে কি এবার নতুন দায়িত্বে শুভমান গিল? রোহিত শর্মা টি-20 ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও 2027 ওডিআই বিশ্বকাপ পর্যন্ত একদিনের ফরম্যাটে খেলতে আগ্রহী। ওডিআই দলের অধিনায়কত্ব ধরে রাখার ইচ্ছাও রয়েছে তার। তবে সম্প্রতি ক্রিকেট মহলে গুঞ্জন, হিটম্যান কি এবার নেতৃত্ব হারাতে চলেছেন, এমনকি বাদ পড়তে পারেন জাতীয় দল থেকেও? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রোহিতের পর ওয়ানডেতে দলের ক্যাপ্টেনের আসনে কে বসবেন? ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে সফল অধিনায়কত্বের পর তরুণ ওপেনার শুভমান গিলকে ওয়ানডে দলের সম্ভাব্য অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। প্রাক্তন ক্রিকেটার মোহাম্মদ কাইফের মতে গিল ইতিমধ্যে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত এবং রোহিতের যোগ্য উত্তরসূরি হতে পারেন। ইংল্যান্ড সফরের আগে গিলকে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করা নিয়েও কম জলঘোলা হয়নি। অভিজ্ঞদের বাদ দিয়ে এই দায়িত্ব দেওয়াকে অনেকেই প্রশ্নবিদ্ধ করেছিলেন, কিন্তু ব্যাট হাতে 754 রানের ঝড় তোলা এবং 2-2 সিরিজ ড্র করানোর মাধ্যমে গিল সেই সব সন্দেহের অবসান ঘটিয়েছেন। নিজের ইউটিউব চ্যানেলে কাইফ বলেন, ওয়ানডেতে গিলের নেতৃত্ব দেওয়ার সময় এসে গিয়েছে। রোহিত কতদিন থাকবেন তা নিশ্চিত নয়। গিল সাদা বলের ক্রিকেটেও ধারাবাহিক। তার মতে তরুণ দলের সঙ্গে অধিনায়কত্ব মানে দ্বিগুণ দায়িত্ব। নিজের পারফরম্যান্সের পাশাপাশি দলের মনোবল ধরে রাখা। গিল উভয় ক্ষেত্রেই সফল প্রমাণিত হয়েছেন। বর্তমানে রোহিত শুধুমাত্র ওয়ানডে খেলছেন, বাকি ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছেন। এই পরিস্থিতিতে ফর্মে থাকা এবং নেতৃত্বের গুণাবলী দেখানো গিলকে দায়িত্বে আনা ভবিষ্যতের জন্য এক কার্যকরী পদক্ষেপ হতে পারে। সব মিলিয়ে শুভমান গিল এখন কেবল ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল ব্যাটসম্যান নন, বরং সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তার নেতৃত্ব গুণ এবং ধারাবাহিক পারফরম্যান্সই তাকে ওয়ানডে দলের পরবর্তী ক্যাপ্টেনের আসনে সবচেয়ে যোগ্য দাবিদার করে তুলেছে।